একাডেমির শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করছি। তোমাদের এক কথায় কীভাবে লিখবে, তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকবে সেগুলো তোমরা পুরোপুরি করবে না অল্প অল্প কথায় করবে। তোমার শুধু উত্তরটুকু খাতায় লিখবে। যেখানে 1 নম্বর করে দেওয়া আছে, আমার কাছে 7 অঙ্ক দেওয়া আছে, 7 গুণন 1 সমান 7 মার্ক। এখন তোমরা পুরোটা অঙ্ক করবে না, তোমরা রাফে করবে, শুধু উত্তরটা লিখবে। এখানে মনে করো একের এখানে খালি করে কোন চিহ্ন বসবে, এটা তুমি অন্য জায়গায় রাফ করবে। আমি মনে করো এটা আমি রাফ করলাম এখানে, লসাগু 15, 15 ভাগ 3 সমান 5। তাহলে 1/3 সমান 1/3 গুণন 5 গুণন 5 সমান 5/15। এটা হলো 5/15। আবার এটা দেখো 15 ভাগ 5 সমান 3। হ্যাঁ 3, সুতরাং 1/5 সমান 1/5 গুণন 3 গুণন 3 সমান 3/15। এই যে এটুক এখানে রাফে এই যে করলাম এটা। তাহলে এখন দেখো এই যে 5/15 খালি ঘর 3/15। আমার এখানে তো সমাহার হলো না। এখন এটা পেলাম কত? 5/15। হ্যাঁ 15 ভাগের 5 ভাগ, এটা পেলাম 15 ভাগের 3 ভাগ। 15 ভাগের 5 ভাগ বড় না 15 ভাগের 3 ভাগ বড়? বাম দিকে যে ভগ্নাংশটা থাকবে সেই ভগ্নাংশ অনুযায়ী এখানে চিহ্ন বসবে। এখানে খালি করে বড় এবং ছোট এর মধ্যে কোন চিহ্ন বসবে। তাহলে এটা 3/1 মানে 15 ভাগের 5 ভাগ, এটা বড়, বড় চিহ্ন বসাইলাম। কেমন? তোমার শুধু এই যে এভাবে লিখে এভাবে দিয়ে দিই। তারপর আমি রাতটা করলাম, রাতটা তো দেখতে পারলাম। এখন দেখো 9 ভাগের 2 যোগ 3 ভাগের 1। এখানে 9 এবং 3 এর লসাগু কত? লসাগু তোমাদের আগেও করাইছিলাম। 9 এবং 3 এর লসাগু এই যে 2/9 যোগ 9/2 যোগ 1 লসাগু হবে 9। 9 দিয়ে 9 কে ভাগ করলে 1, 1 দিয়ে 2 কে গুণ করলে 2 যোগ 3 দিয়ে 9 কে ভাগ করলে 3, 3 দিয়ে 1 কে গুণ 3 সমান কত? এই উত্তর লিখবা কি? উত্তর লিখবা এখানে কি উত্তর লিখবা? এখানে তুমি বিগ কোন জায়গায় করবা, উত্তর লিখবা 2/1। দেখো কেমনে 2/1 হয়? 1 বিয়োগ 1/2 সমান লসাগু 2। 2 হলে এই যে 1 থাকলে এখানে নিচে মনে মনে 1 ধরবা। 1 দিয়ে 2 কে ভাগ করলে 2 হয়। 2 দিয়ে 1 কে গুণ করলে 2 হয়। বিয়োগ 2 দিয়ে 2 কে ভাগ করলে 1 হবে। 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হয়। তো সমান কত দাঁড়ায়? 2/1। তাহলে এখানে 2/1 লিখলাম। ঠিক আছে? এবার ক বোতলে 2-এর 1 লিটার, খ বোতলে 3-এর 1 লিটার, 1 লিটার তেল পানি আছে। 1 লিটার পানি আছে। 2 বোতলে মোট কত লিটার পানি আছে? ক বোতলে 2-এর 1 লিটার, খ বোতলে 3-এর 1 লিটার পানি আছে। 2 বোতলে মোট কত লিটার পানি আছে? এটা যোগ হবে। হ্যাঁ তোমার যোগ করবা 2-এর 1 যোগ 3-এর 1। লসাগু কত? লসাগু হবে 6। 2 দিয়ে 6 কে ভাগ করলে হয় 3, 3 দিয়ে 1 কে গুণ করলে 3 যোগ 3 দিয়ে 6 কে ভাগ করলে হয় 2, 2 দিয়ে 1 কে গুণ করলে 2 সমান 5/6। তোমরা কি লিখবা? উত্তর 5/6 লিটার পানি আছে। ঠিক আছে? উত্তর 6-এর 5 লিটার পানি আছে। এটা তোমরা দেখেছো। 2 বোতলে মোট কত উল্লেখ থাকলে তখন যোগ হবে। কেমন? এবার 25-এর 20 এর লঘিষ্ঠ রূপ কত? 25 ভাগের 20 ভাগের লঘিষ্ঠ রূপ কত? কেমন? এটা লঘিষ্ঠ মানে কি? সবচেয়ে ছোট এই ভগ্নাংশকে সবচেয়ে ছোট ভগ্নাংশে পরিণত করে। এখন
20 25 এমন একটা সংখ্যা নয় যে সংখ্যা দিয়ে 20 কেও ভাগ যায় 25 কেও ভাগ যায়, তাহলে সেটা কি? 5 নিলাম, 5। দেখো 4 5 20, 5 5 25, তাহলে কি হবে? তাহলে তোমরা কি লিখবা? উত্তর লিখবা, 5 এর উত্তর হলো 5 এর উত্তর লিখবা 20/25 এর লঘিষ্ঠ রূপ এরকম ভাবে লিখবা। 6 নম্বরে দেখো খালি ঘরে কত বসবে। এখানে তুমি 3 দ্বারা 6কে ভাগ করলে কত হয়? 2 হয়। 2 দিয়ে তুমি হর এবং লব এবং হরকে গুণ করো, তাহলে দেখবা যে সমান হয়ে গেছে। তাহলে এখানে হবে 2। 3 দিয়ে তুমি 6কে ভাগ করো, 2 হয়, এই 2 পেলাম। এখন এটা সমান হয়েছে কিনা সেটা প্রমাণ করার জন্য 2 দিয়ে তুমি এই লবকে গুণ করো, হরকে গুণ করো। দেখো 2 1 2, 3 2 6, এটা সমান হয়েছে। তাহলে এখানে 2 বসবে, আমরা বুঝতে পারলাম। সব কিছু করতে হবে এমন কোনো কথা না, কিছু কিছু বুদ্ধি খাটাতে হয়। আমি এখানে বুদ্ধিটা খাটালাম। 3 দিয়ে আমি 6কে ভাগ করলাম, 6কে ভাগ করলাম কত? 2। 2 দিয়ে আমি এই লবকে গুণ করলাম 1, 2 1 2, আর 3 2 6, এটা সমান হবে। তাহলে এটা আমার হয়ে গেছে। তারপর দেখো 1 এর চেয়ে ছোট ভগ্নাংশকে কি ভগ্নাংশ বলে? 1 এর চেয়ে ছোট ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ বলে। 1 এর চেয়ে ছোট ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আরেকটা দেখো অঙ্ক। দেখো 28/49 এর লঘিষ্ঠ রূপ কত? এত এ লঘিষ্ঠ রূপ কত? আঠাশ 49 এমন একটা সংখ্যা আমাদের বের করতে হবে, এই জন্য নামটা ভালো করে মুখস্থ রাখতে হবে। কেমন? এখন 28কে কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? আর আমার আগের যে সংখ্যা দিয়ে ভাগ দিব 49কে সেই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। 49কে যে সংখ্যা দিয়ে ভাগ দেবো 28কে সেই সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে। এখন দেখো 3 দিয়ে 28 যায় না, 4 দিয়ে যায় না, 4 7 28, 4 দিয়ে 28 এর ভাগ যায় 7, 4 দিয়ে কিন্তু 49 এর ভাগ যায় না, 5 দিয়ে তো যাবে না, 6 দিয়ে একটা করে যায় না, 7 দিয়ে দেখো, 7 দিয়ে 28কে ভাগ করলে কত হয়? 7 দিয়ে দাও, 7 7 সমান কত? 4/7। সুতরাং 28/49 এর লঘিষ্ঠ রূপ। বুঝেছো? এবার অবশ্যই বুঝেছো। আরেকটা এই নিয়মে এরকম আরেকটা অঙ্ক করাই তোমাদের। 24/40 এর লঘিষ্ঠ রূপ কত? এখানে দেখো দুটোটাই কিন্তু জোড় সংখ্যা আছে। 24/40, সরি 40, দুটোটাই কিন্তু জোড় সংখ্যা। এখন তুমি 24 40 এমন একটা সংখ্যা বের করো যে সংখ্যা দিয়ে 40 এর ভাগ যায়, 24 এর ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে তুমি ভাগ দিতে পারো। 12 দুগুণে 24, 20 দুগুণে 40, আবার 2 দিয়ে দাও, 6 দুগুণে 12, 10 দুগুণে 20, আবার 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, সমান কত? 5 এ 3। এভাবে করতে পারো। এবং যেহেতু জোড় থাকলে তুমি 2 দিয়ে ভাগ করে একটা মানে সমাধানে আসতে পারবে। অবশ্যই তোমরা অঙ্কগুলো বুঝেছ এবং তোমাদের আগে যে অঙ্কগুলো করা আছে সেগুলো দেখবে। আর যে এক কথার উত্তর বা অল্প কথার উত্তর যাই বলো না, কথা পেয়ে এক, শুধু তোমরা উত্তরটা লিখবে। কেমন? সবাই ভালো থেকো। আজকে আমি এখানে ক্লাসের সমাপ্তি টানছি। ধন্যবাদ।